মেন্টাল পেশেন্ট, সাইকো পেশেন্ট হয়ে গেছে, বিশেষ করে শুভেন্দু আর সুকান্ত। এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে, তা না হলে এদের রোগটা সারবে না। আমি বিজেপির যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা কেন্দ্রের বিজেপি নেতারা আছেন, এখানে যারা দায়িত্বে আছেন তাদের বলবো, পশ্চিমবাংলা ভালো মেন্টাল হসপিটাল আছে, এই দুজনকে অন্তত কিছুদিনের জন্য অন্তত ট্রিটমেন্ট করা ভালো। একটু হাত তুলে জানান তো দেখি, পিছনে দিকে একটু হাত দেখা পাচ্ছেন, একটু ভালো করে জানান দেখি, একটু জোরে বলতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের পাশে আছি তো। আচ্ছা, এই যদি আওয়াজ হয় তাহলে আইএসএফ এর কানে ঢুকবে? এদের তো চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না। আর একজন বিধায়ক আছে, সে এসে বড় বড় কথা বলে। আজকে তাকে একটু ভাঙড় কলেজ মাঝে একটু দেখে দিতে বলবো যে তৃণমূল কংগ্রেসের গর্জনটা কতটা। তাই একটু জোরে বলতে হবে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। ধন্যবাদ সকলকে, এটাই আমি চাইছি। কিন্তু আজকের ভাঙড় কলেজ মাঠে যে পরিবেশ, গত 10 বছরে এত শান্তিপূর্ণ মিটিং হয়েছে বলে আমার জানা নেই, যেটা আজকের ভাঙড় মাঠে আমরা করতে পারছি। দেখুন, আমাদের কিছু কিছু কর্মীরা আছে, দলের প্রতি তাদের কোনো দায়িত্ব দায়বদ্ধতা নেই। আমি অনুরোধ করব, আমরা যে লড়াইটা করছি এই লড়াইটা অনেক কঠিন লড়াই। আমাদের লড়াই এই 4 পয়সার খুদে আইএসএফ এর বিরুদ্ধে নয়, এই 4 পয়সার খুদে কিছু সমাজ বিরোধীর বিরুদ্ধে নয়। আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি, যারা আজকের গোটা বাংলাকে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে, যারা গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে, যারা বাংলা ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ধ্বংস করে যারা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে, আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে। কারণ আমরা মনে করি আজ ভাঙড়ের মাটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা লড়াই করছে, আমার আত্মবিশ্বাস আমরা লোকসভাতে 87,000 ভোটে জিতেছিলাম, আর বিধানসভাতে 1 লক্ষের বেশি ভোটে জিতবো। এটা একদম দায়িত্ব নিয়ে আজকে এই সভা থেকে আমরা ঘোষণা করছি। আটকাবার ক্ষমতা নেই। আজকের যিনি ভাঙড়ের বিধায়ক আছে, গত পরশুদিন একটা ছোট্ট ঘটনা ঘটেছে আমাদের এই ঘটকপুকুর লাগোয়া গোবিন্দপুরে। আমরা কেউ কিছু জানি না, বাইরে থেকে কিছু সমাজ বিরোধী এনে ওই এলাকার পরিবেশ নষ্ট করেছিল। গ্রামের লোকেরা সেখানে রুখে দিয়েছে, ঠিক করেছে, সঠিক কাজ করেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। তুমি বিধায়ক, তুমি এসো, আপত্তি নেই। সমাজ বিরোধী কার্যকলাপ কেন? আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি, তোমার খুব গায়ে জ্বালা করছে? তোমার যারা কর্মী আছে তোমার মদতে জঙ্গিপনা করেনি? কেন ভোট গণনার দিন ভাঙড়ে 23 সালে 3 জন আইএসএফ এর কর্মী খুন হলো? কাদের হাতে খুন হয়েছিল? রাত 2টো, তখন তো তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না। সেখানে ছিল 100 পাঞ্জাব পুলিশ, 100 সেন্ট্রাল পুলিশ, আর 250 ছিল বেঙ্গল পুলিশ। বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে তুমি পিছন থেকে কলকাঠি নেড়ে তুমি 3টে ভাঙড়ের তাজা সন্তানকে খুন করিয়েছিলে। কোর্টে যাবে আমার বিরুদ্ধে, যাও, কোনো আপত্তি নেই। আমরা কোর্টে দাঁড়িয়ে বলবো যে একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। এটা আমি দায়িত্ব